প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য যে অনেক রিকোয়েস্টের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল, কালী পুজো চলে গেছে, তার জন্য আমারও ভীষণ মন খারাপ লাগছে যে সঠিক সময়ে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, মন খারাপ করে থাকবেন না প্লিজ। আজকে আপনাদের সাথে দীপাবলির সন্ধ্যাটা এবং ভাইফোঁটার সন্ধ্যাটা শেয়ার করে নিচ্ছি একই ভিডিওতে। এই হলো আমাদের বাড়ির ছোট্ট পুচকু বুড়ি। ওকে আমি বুড়ি বলেই ডাকি, ওর নাম কিন্তু বুড়ি নয়। ও হলো অরুশ্রী দেব। যাই হোক, কাজে আমার থেকে অনেক পারদর্শী, আর যেমন কথা বলে তেমন কাজও করতে পারে কিন্তু। তো বুড়ি সবসময়ই হচ্ছে গিয়ে কাজ নিয়ে একটা দৌড়াদৌড়ি চাপড়াচাপড়ির মধ্যে থাকে, আর ঠাকুরের কাজ হলে তো সেটা কোনো কথাই নেই। অনেক সুন্দর করে সে মাটির প্রদীপগুলো ধুয়ে নিচ্ছে। এদিকে মা কলার ফুল কাটছেন প্রদীপ জ্বালানোর জন্য, সলতে দেওয়া হবে এতে, সন্ধ্যার সলতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির অনেক আগের রিচুয়াল। আর এই হচ্ছে আমার মিহির সোনার সাজি। এখানে আমি অনেকগুলো তারাবাতি আর আগরবাতি ওর জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমি ওকে মোমবাতি দিতে খুব বেশি একটা মানে নিরাপদ ফিল করছি না। অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে বললাম যে বাবা দেখো, বোম মোমবাতি এগুলান ছোটো বাচ্চারা ধরে না, ওইগুলান ছোটো বাচ্চাদের জন্য খুবই মানে মারাত্মক হুমকি স্বরূপ। ওকে এ সমস্ত বলতেছিলাম, ও আমার কথায় কোনো কিছুতেই মানে মানিয়ে নিতে পারছিল না নিজেকে। ওর বাদ মানছিল না যে ও বোম ফাটাবে, বাজি ফাটাবে, এটা সেটা করবে। তো যাই হোক, শেষ পর্যন্ত ওকে আমি তারাবাতি দিয়ে একটু চুপ করিয়ে দিলাম। আর দেখেন আমার ছোট্ট সোনাটা কত সুন্দর করে তারাবাতিটা জ্বালাচ্ছে। আজকে আমাদের বাড়িতে খুব আনন্দের দিন। এই দিনটাকে আমরা বিশেষভাবে উদযাপন করে থাকি, কালী পুজোর সন্ধ্যাটা। অনেকেই বলেন এই দিনে নাকি 14 বাতি দেওয়া হয় 14 পুরুষের নামে, আসলে বংশপ্রদীপ আমরা যেটাকে বলে থাকি। তো যাই হোক, মনের কথা মনেই থেকে গেল। সবাই আমার ছোট্ট সোনা মিহিরের জন্য আশীর্বাদ করবেন। এ হচ্ছে কি আমার ভাই, এবং আমি আমার ছোট্ট সোনা মিহির আছি আমার বাবার বাড়িতে। নিশ্চয়ই একদিন আপনাদের আশীর্বাদ থাকলে আমাদেরও একটা নিজেদের বাড়ি হয়ে যাবে। এ হচ্ছে আপনাদের অতি কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত ভাইফোঁটার এই বিশেষ দিনে আমার ছেলেকে ফুটা দিচ্ছেন আমার মা কাকি মিলে। তো আজকে আমার ইউটিউব পরিবারের যত ভাইরা আছেন সবার জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করে নিলাম, হে ঈশ্বর, আমার ভাইরা যেন সব সময় সুখী স্বাচ্ছন্দ্য, প্রেম, ভালোবাসা ও সমৃদ্ধিময় জীবন যাপন করে। আজকের দিনটাতে আমার মেয়ে সোনা বায়না ধরে বসেছিল ওর দিদাদের কাছে যে ওর গিফট চাই। তো আমার মা ওকে দিলেন একটা খাতা আর একটা কলম, তাতে ওর হচ্ছিল না। ও বলছিল বারবার এসব গিফট আমার চাই না। শেষ পর্যন্ত বায়না ধরে বসিয়েছিল।